এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমরা যখন ভিডিও মেক করি প্রথম কাজ কি কে বলতে পারবেন? ভিডিওটা মূলত মানুষের কাছে ছড়ানো, কিন্তু ভিডিও মানুষের কাছে ছড়ানোর আগেও কি করতে হয়? গুগলে ছড়াইতে হয়। আমরা যদি ডিজি ল্যাব লিখি, এখানে আমার চ্যানেলের ভিডিও বিভিন্ন জায়গায় পাচ্ছেন কি না? পাচ্ছেন না? এই যে একটা সাইট, একটা সাইট, একটা সাইট, এই বিভিন্ন সাইটে ভিডিওগুলো পাচ্ছেন। এখন এইটা কিভাবে যাচ্ছে? এটাকে বলা হয় ভিডিও ব্যাকলিং। ভিডিও মেক করার পর আপনি চেষ্টা করবেন ভিডিও ব্যাকলিং করার জন্য। সো জাস্ট হচ্ছে ইউটিউব ভিডিও ফ্রি ব্যাকলিংস জেনারেটর, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে প্রথম দিকে করবেন, পরবর্তীতে প্রয়োজন পড়বে না। সেক্ষেত্রে আপনার ভিডিও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ছড়াবে আর কি। হ্যাঁ, সো স্মল এসইও টুল একটা আছে, এটা আপনি নিতে পারেন। আমরা এখান থেকে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার ভিডিওগুলো গুগল থেকেও একটা সার্চে পাই আর কি। সো এই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই ধরনের একটা সাইট ওপেন হয়েছে, এখানে একটা সাইট ওপেন হয়েছে, এখানে একটা সাইট ওপেন হয়েছে, অনেকগুলো সাইট ওপেন হবে। এক একটা সাইটে এক একটা সিস্টেম। এই সাইটের সিস্টেমটা দেখেন, এখানে বলছে ভিডিওর লিঙ্ক, কোথাও বলবে ভিডিওর আইডি। কি বলবে? হ্যালো, আচ্ছা, ভিডিওর লিঙ্ক এবং ভিডিওর আইডি জিনিসটা কি? আইডি হচ্ছে এই ভিডিওর পরে যেটা থাকে এটা হচ্ছে আইডি, আর লিঙ্ক হচ্ছে পুরো জিনিসটা। সো আমরা ওই ভিডিওর আইডি বা লিঙ্কটা মূলত আমরা নিব। সো আমরা মূলত একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট ওইটা লিখলেই হবে যে আমাদের ইউটিউব ভিডিও জেনারেটর। সো আমি আবারও লিখি ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর, লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের কাছে অনেকগুলা ওয়েবসাইট আসবে। এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের ব্যাকলিং সিস্টেম হতে পারে, আপনি একটু সার্চ করে দেখবেন। সো আমি মনে করেন কয়েকটা ওপেন করলাম। আপনার এখানে অনেকগুলো সাইট আছে, সবগুলোই ওপেন করার চেষ্টা করবেন। ওপেন করার পর বলছে যে মূলত এখানে ব্যাকলিং করা যাবে, কিন্তু এই উপরে দেখবেন যে ভিডিও সার্চ। আমরা এটা করব না, আমরা নিচে আসবো। নিচে আসার পর আছে ইন্টার ইউটিউব ভিডিও লিঙ্ক। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের ইউটিউবে যেতে হবে। সো মূলত আমি আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, যাওয়ার পর ওইটার মূলত ব্যাকলিং করতে হবে। সো চ্যানেলের ভিতরে যাওয়ার পর আপনি ভিডিওর লিঙ্কটা নেবেন ফার্স্টে, অথবা শেয়ার থেকেও নিতে পারেন। এইবার মনে করেন আমি নিজেই ব্যাকলিং করে দেখাই। এখানে এই ভিডিওটা ব্যাকলিং করব, আমি এই জায়গায় ক্লিক করলাম এবং গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি যাবেন হচ্ছে সেই সাইটে যাওয়ার পর এখানে জাস্ট বসানোর পর কোনো সাইটে যদি বলে ভিডিও আইডি, সেক্ষেত্রে এইটা হচ্ছে ভিডিওর আইডি। কোনটা? স্ল্যাশের পরে যেটা থাকে ওইটা কি? ভিডিওর আইডি। সো ভিডিওর আইডির কথা বললে এটা দিবেন। সো আমরা এখানে ক্লিক করলাম এবং রোবটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখেন অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে, লেখা আছে এই যে সাকসেস, মানে বিভিন্ন সাইটে, এই যে ভিডিও আলট্রা june.net, এই সাইটে আপনার ভিডিও পাবলিশ হচ্ছে, এই সাইটে ভিডিও পাবলিশ হচ্ছে। তার মানে এই সব সাইটে আপনার ভিডিও পাবলিশ হচ্ছে। 1000-এর বেশি হয় না, 1000-এর বেশি করলে বা 100-এর বেশি হয় না, 100-এর বেশি করলে মূলত আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আমরা এত বেশি করতে যাব না একটা সাইটে, তাহলে স্প্যামিং হবে। আবার এখানে ক্লিক করলাম এবং এই জায়গায় বলতেছে যে ইন্টার ভিডিও লিঙ্ক, অটো আর ফ্রি। হ্যাঁ, এখানেও আবার সেম বলছে জি, একটা ক্যাপচা পূরণ করার কথা বলছে। আমি জিতে দিলাম, ডিতে দিলাম জিডি এবং হচ্ছে এইচ এবং হচ্ছে 6 এবং হচ্ছে এইচ আমি দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এই যে দেখেন অটোমেটিক্যালি এই জায়গায় সাবমিট হচ্ছে। আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধু লিঙ্কটা বসাইতে হবে, স্ট্যাটাস সাকসেস। এর মাধ্যমে কি হবে যে আপনার ভিডিওটা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ছড়াইতে থাকবে। আর যত ভিডিও ছড়াবে তত কি ভিউ পাওয়ার সম্ভাবনা বেশি। প্রথম দিকে ভিউ না পেলেও এটা আমাদের কাজে আসবে। যদি কখনো এইসব এই সাইটে যদি ধরেন একটা মানুষ গেল, ওই সাইটে গেলে আপনার ভিডিওটা দেখতে পাবে। আমি একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে ডিজিল্যাফে। এবার আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই জায়গায় এই সাইটটা কিন্তু আমার না এবং এই সাইটটাও কিন্তু আমার না, কিন্তু এই সাইটে আমার ভিডিও আছে। তাই আমি যদি একটু দেখাই ওপেন করে, তাহলে হয়তো দেখতে পাবেন। এই যে এখানে লেখা আছে না, হাউ টু মনিটাইজ ইউটিউব ভিডিও 2020, দেখতে পাচ্ছেন? এই যে আমি এটা ব্যাকলিং করি, মানে আমি এটা এখানে কিন্তু ভিডিও, এই সাইটটাও আমার না, কিন্তু এখানে আমি কোনো কাজও করি নাই, কিন্তু অথচ এই সাইটে কি আমার ভিডিও পড়ে আছে। ঠিক আছে, সো নর্মালিভাবে আপনার ভিডিও, এই যে দেখেন এই সাইটও এখানে মূলত, এটা হচ্ছে আমার ফেসবুক পেজেরটা এখানে চলে আসছে। হ্যাঁ, সো পেজ থেকে আপনার রিচ আসবে, ওইটা আমার পেজ নিজস্ব পেজ থেকে আসছে। এরপরে দেখেন এই জায়গা থেকে একটা সাইট এখানেও আসছে। তো প্রতিটা জায়গায় আপনার ভিডিও ছড়াইতে থাকবে যদি আপনি এভাবে ব্যাকলিং করেন। ওকে, আমরা এই দুইটা সাইটে এইভাবে করলাম। আপনি সার্চ করে অনেকগুলো সাইট আছে, এগুলো করবেন। আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে গেলাম,
যাওয়ার পর হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক করতে পারি। এই জায়গায় আবার লিঙ্কটা দিব, লিঙ্কটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করলেই অটোমেটিক্যালি ব্যাকলিঙ্ক হবে। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। তাহলে আমরা এইভাবে ব্যাকলিঙ্ক করতে পারবো ভিডিও রেডি হওয়ার পর। এবার হচ্ছে যে ভাইয়া আমরা যখন ভিডিও রেডি হচ্ছে এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে যদি আপনার মনিটাইজ হয় একটা চ্যানেল, সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গা থেকে ওই যে ইনভার্টো এলিমেন্টসের থেকে লাইসেন্স নিতে পারেন। 100-200 টাকাও মানুষ নেয়। ইনভার্টো এলিমেন্টস, এটা একটা লাইসেন্স নিতে পারেন। লাইসেন্স নিয়ে এখান থেকে অনেক কিছু আপনি ডাউনলোড করতে পারবেন আনলিমিটেড। ডাউনলোড করার পর সাথে সাথেই বলবে কপিরাইট, যখন আপনি লাইসেন্স কোডটা দিবেন তখন এখান থেকে কপিরাইটটা চলে যাবে। এই যে স্টক ভিডিও, এখানে ক্লিক করবেন এবং এই জায়গায় লেখা আছে অল স্টক ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যত ভিডিও বানাইতে চান সব ধরনের ভিডিও এখানে পাবেন। সো এগুলা ডাউনলোড করে করে এগুলোই করতে পারবেন আর কি। কিন্তু অবশ্যই এটা 150 টাকা মনে হয় প্রতি মাসে দিতে হয়। বাংলাদেশি পার্সন এক একজন থাকে যারা সেল করে। সো আপনি এটা নিতে পারেন, যদি আপনি মনিটাইজ পেয়ে যান তখন না টাকা খরচ করবেন, কিন্তু এর আগে টাকা খরচ করার কোনো ওয়ে হয় মানে ঠিক না আর কি। হ্যাঁ, ওকে, আমরা এইটুকু করার পর এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের ভিডিও তো এইভাবে ছড়াতে পারবো, কিন্তু এই যে ভিডিওটা এসইও করার জন্য আমাদের কি লাগবে। একজন বলছেন যে ভাই আমাদের ভিডিও হচ্ছে যে ভিডিও তো আমরা মেক করলাম, এখন আমাদের মেইনলি ব্যাকলিঙ্ক শেষ হওয়ার পর ভিডিও এসইও করা। সো ভিডিও এসইও করার জন্য সবসময় আপনি যখনই কাজ করবেন টাইটেল ডিসক্রিপশন ট্যাগটা মনে রাখতে হবে। কিন্তু তার আগে আমি একটু দেখাই যে অবশ্যই কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। কি করা যাবে না? কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। যদি কিওয়ার্ড স্টাফিং করেন তাহলেও আপনার ভিডিও কিন্তু ডাউন হবে, এমনকি আপনার চ্যানেল যে কোনো সময় সাসপেন্ড হতে পারে। কি হতে পারে? সাসপেন্ড হতে পারে। এখন আপনি বলেন একটা মনিটাইজ চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনার কোনো কাজে আসবে? এর থেকে কষ্টের কিছু আর নাই, কোনো কিছুই নাই। ওকে, সো যাই হোক, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিন্তু কিওয়ার্ড স্টাফিং তো আমাদের করতে হবে, না করলে তো ভিডিও র্যাঙ্ক হবে না, তাই না? আপনার এই ধরনের আমার ভিডিওতে আমি কিওয়ার্ড স্টাফিং করি কি না, এই যে দেখেন করি। আমি যদি এখানে ক্লিক করি এবং ক্লিক করার পর আপনি একই ওয়ার্ড যখন বারবার দিবেন তখন গুগল ভাববে যে আপনি কিওয়ার্ড স্টাফিং করতেছেন। এই যে দেখতেছেন রিলেটেড কিওয়ার্ডস, এখানে যখন আপনি এটা দিবেন তখন আপনার চ্যানেলটা কি হবে? স্ট্রাইক খাবে, এবং এমনকি আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে উধাও হয়ে যেতে পারে। কি পারে? উধাও হয়ে যাইতে পারে, হাওয়া হয়ে যাবে। কিন্তু এটা আমি দিচ্ছি, আমার কেন সমস্যা হচ্ছে না, আপনার কেন সমস্যা হবে? এই কিওয়ার্ড স্টাফিংয়ের জন্য আপনার চ্যানেল একদম উপরে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, সেটা আপনাকে কোনো নোটিশ ছাড়া বা কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া। ঠিক আছে, সো এই জন্য আমাদের এই মনিটর চ্যানেল সাসপেন্ড হতে পারে কী কারণে? কিওয়ার্ড স্টাফিংয়ের জন্য। এটা আমরা গুগলেরও খুবই গুগল এবং ইউটিউব এই দুইটাই সব থেকে বেশি প্রাধান্য দেয় কিওয়ার্ড স্টাফিংয়ে। সো কিওয়ার্ড স্টাফিং নিয়ে আমরা কথা বলি। স্টাফিং বলতে মূলত একটা কিওয়ার্ড বারবার ইউজ করা। রাইট। কিন্তু আমি এখানে করেছি, কিন্তু কিভাবে করতে হয় এটা দেখি আগে। ওকে, একটা কিওয়ার্ড আপনি 3 বার সর্বোচ্চ গেলে 4 বার ব্যবহার করতে পারেন, কিন্তু এত ব্যবহার করা যাবে না যেটা কি একদম ইউটিউবকে চমকা দিয়ে আপনি উপরে চলে আসবেন। এইটা করলে ইউটিউব আপনাকে ব্লক করে দিবে। হ্যাঁ, ব্লক বলতে আপনাকে ডাইরেক্ট বন্ধই করে দিবে বা ব্যানও করে দিতে পারে। সো এটা ইউটিউবের নিজস্ব ব্যাপার। ওকে, তাহলে কিওয়ার্ড স্টাফিংটা যদি ইউটিউব নাই করতে দেয় তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন? বলেন তো দেখি। র্যাঙ্ক করতে পারবেন না। কেন র্যাঙ্ক করতে পারবেন না? ইউটিউব বলতেছে যে তোমার ভিডিও আমি তখনই র্যাঙ্কে নিয়ে যাব যখন তোমার এইটা মূলত হবে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, এবং তুমি যখন এসইও করবা। কিন্তু এসইও করতে গেলে ডিসক্রিপশন তো ভালো লাগবে, তাই না? ডিসক্রিপশনে কিওয়ার্ড লাগবে। আমি দেখেন প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশন ভালোভাবে লিখছি, ট্যাগ না দিলেও ডিসক্রিপশনে বেশি এটা ব্যবহার করছি। কিন্তু এটা দিলে তো আসলে ব্যান খায়, তারপরে এটা দিছি। কি কারণে দিছি, কেন দেওয়ার প্রয়োজন আছে, কিভাবে দিব। ওকে, যাই হোক, এই কিওয়ার্ড স্টাফিং আমরা যখন করব তখন আমাদের মাথায় রাখতে হবে এক কিওয়ার্ড কি করা যাবে না 2 বার ব্যবহার করা, 3 বারের বেশি বা 5 বারের বেশি ব্যবহার করা যাবে না। আমি 3 বার রাখলাম, 3 টাইমস। ওকে, তাহলে 3 টাইমস হয়েছে না 2 বার হয়েছে? এত কিওয়ার্ড তো আপনি পারবেন না, বুঝবেন, আপনি তো জানবেন না যে কয়বার ব্যবহার হয়েছে। সো এটা সম্পর্কে আমরা দেখি। কারো কোনো কোশ্চেন থাকলে মাঝখানে একটু বলে ফেলেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলেন। ফেসবুকে করা যায়?
ফেসবুকে বুঝি না, মানে ফেসবুক পেজ? হ্যাঁ, ফেসবুক পেজ অথবা বিভিন্ন গ্রুপে। ওইটা তো আপনি করবেনই, কেন করবেন না? ওইটা বিভিন্ন গ্রুপে দেওয়া শেয়ার করবেনই, ওটার পাশাপাশি এটা করবেন। এখন কয়টা গ্রুপে একসাথে শেয়ার করা যেতে পারে? তা আপনি 50টা পর্যন্ত শেয়ার করলেও সমস্যা নাই, যত ইচ্ছা শেয়ার করেন। হ্যাঁ, ওকে। সো যাই হোক, আমরা এটা আগে একটু দেখি কিওয়ার্ড স্টাফিংটা কীভাবে আমরা ব্যবহার করব। কিওয়ার্ড স্টাফিং করার আগে আমাদের যেতে হবে যে কোনো একটা টুলে। সো টুলের ভিতর অনেক টুল আছে, আমি হচ্ছে এই ভিডিওকিউটা ব্যবহার করি, আপনি এটাও ব্যবহার করতে পারেন, অথবা গুগল ইউটিউবেরও হেল্প নিতে পারেন। সো আমরা মনে করে নিচ্ছি যে যদি আমাদের কাছে টুল থাকে তাহলে তো ভালো, আর টুল না থাকলে কিভাবে কাজ করব। প্রথমে কিওয়ার্ডে আমি ক্লিক করলাম, টুলে এসইও নিয়ে আমি কথা বলবো, টুল কীভাবে ব্যবহার করতে হয়। এখানে আমি লিখলাম হচ্ছে, মনে করেন আজকের ভিডিও যে কী এসইও নিয়ে। সো এসইও টিউটোরিয়াল বাংলা, এইটা নিয়ে আমি ভিডিও মেক করলাম। এখন এসইও কথাটা বারবার দিলে কি হবে? ব্যান খাবো, রাইট? অবশ্যই চ্যানেল গায়েব হয়ে যাবে। সো আমরা তারপরও ব্যবহার করব, কারণ আমাদের ভিডিও র্যাঙ্ক করানো দরকার। এই রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করবেন একটা, ক্লিক করার পর এবার আমরা এই যেখান থেকে কোনো কিছুটা, এখানে কোনটা বেশি সার্চ হয় কোনটা কম সার্চ হয় এগুলো দেখার আপনার কোনো দরকার নাই। আচ্ছা, সবাই কি আছেন এখানে? একটু কথা বলবেন, বুঝতেছেন কি না? জি ভাই। ওকে, এখানে কোনটা বেশি সার্চ হয় কোনটা কম, এই কম্পিটিশন, এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নাই। আমরা শুধু এই সার্চ বললাম যেটা, এটা একটা ক্লিক করবো। ডাউনে আছে না এই যে অ্যারোর দিকে, ডাউন মানে বেশি থেকে কম। আপনি কি কাজ করবেন, যেটা আপনার রিলেটেড এটা আপনি সিলেক্ট করবেন। প্রথম দিকে আমি এইভাবে একভাবে সিলেক্ট করতে থাকলাম। কয়টা সিলেক্ট করবো? 40, 50, 60, আপনি যেই কয়টা পারেন সিলেক্ট করেন। 5000 ওয়ার্ডের, 2-3 হাজারের ওয়ার্ডের যেন বেশি না হয়। টোটাল 5000 ওয়ার্ড ব্যবহার করা যাবে ডিসক্রিপশনে। সো আমরা পুরোটাই ব্যবহার করার চেষ্টা করব। 5000 ওয়ার্ড যদি ব্যবহার করা যায় তাহলে 5000 ওয়ার্ড পুরোটাই ব্যবহার করার চেষ্টা করব। তাহলে কি হবে? আমাদের ভিডিওটা র্যাঙ্কে চলে আসবে। ওকে, সো আমরা এইভাবে ব্যবহার করার চেষ্টা করি। এখান থেকে ধরে নিচ্ছে আমি 50টা ওয়ার্ড আমি নিব। সো 50টা বা 30টা আমি এটা নিলাম, যেটা কি রিলেটেড কিওয়ার্ডস নিয়ে এইটাকে আমি এই জায়গায় বসাইলাম। দেখেন বসাইছি না? এবার আমি এখানে আবার একটা কমা দিলাম। কমা দেওয়ার পর এবার আমি যাব ম্যাচিং কিওয়ার্ড। সবই কিন্তু এক কিওয়ার্ড বারবার পড়ছে। ম্যাচিং কিওয়ার্ডও সেম। এখানে আমি সিলেক্ট করব একটা একটা, সিলেক্ট করে করে প্রথম দিকে অবশ্যই নিচ রিলেটেড, এবং এটাকেও কপি করবেন, আপনার এখানে বসান। মূলত র্যাঙ্ক না গেলে আমাদের কোনো কাজ নাই, বা আমাদের কোনো ভিডিও যতই মেক করি, বড় ইউটিউবারে যদি হন তারপরে আপনার র্যাঙ্কে না থাকলে কোনো কাজ আসবে না। আবার এখানে ক্লিক করলাম, আমি কোশ্চেনগুলো এই 3টা সেক্টর থেকে আমি নিলাম। সো 1টা 2টা 3টা সেক্টর থেকে নিলাম এই ভিডিওকে ইউজ করে। ওকে, এবার নেওয়ার পর এটা কিন্তু আমাদের কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। যদি এইভাবে দেই কি হবে? কিওয়ার্ড স্টাফিং হবে। ওকে, তাহলে কিওয়ার্ড স্টাফিং হইলে কি হয় আমরা জানি। কি হয়? আকাশে মিলিয়ে যাবে। আচ্ছা, আকাশে মিলিয়ে যাবে আপনার চ্যানেল, একদম। সো এটা আমাদের রিলেটেড কিওয়ার্ড। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের তো এত সময় নেই যে একটা ভিডিওর একটা একটা করে করে পড়ে পড়ে আমি কিওয়ার্ড স্টাফিং করব, গুনে গুনে করব না, কখনোই না। সো আমরা এইটা অটো করব। এখন এটা আমরা শুধু সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করব একটা। কি করব? কপি করার পর এবার আমরা গুগলে যাব এবং হচ্ছে ডুপ্লিকেট ওয়ার্ড রিমুভার অনলাইন ফ্রি সিলেক্ট করব এখানে, এবং এই জায়গায় আমি দু একটা টুল ওপেন করব। আপনি টুলগুলো ওপেন করে দেখতে পারেন, যেটাই হয় আর কি। ওকে, এই জায়গায় আসলাম। আসার পর এখানে ক্লিক করবেন, Ctrl+A দিবেন এবং এগুলো সব ডিলিট করে দিবেন। এখানে যেটা থাকবে এটা আপনি সিলেক্ট করেন, এখানে বসান। আপনি শুধু বসানোর পর এই যে অর্ডার অরিজিনাল, এখানে আমাদের অনেক ছিল, আর এখানে কি অনেক কিছু কাটাকাটি করার পরে চলে আসছে, এবং এইটা আমি ব্যবহার করব। তাহলে আমাদের কিওয়ার্ড স্টাফিং হবে না। এবার যদি আমরা নিচে যাই তাহলে এইটা আমি ব্যবহার করতে পারি। ওকে, এইটা ব্যবহার না করে এবার আমি এইটা ব্যবহার করব। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা একটু জানান। জি ভাই। বা এসইও করার জন্য এই কিওয়ার্ড স্টাফিংটা এভাবে দেখব। এবার হচ্ছে ভিডিও এসইও করার পালা। এসইও করার আগে আমি আরেকটা জিনিস বলি, যে আমরা মূলত ভিডিও বা চ্যানেল মনিটাইজ করতে চাচ্ছি। কি চাচ্ছি? মনিটাইজ করতে চাচ্ছি।